বলা নেই কোয়া নেই, হুট করে বিয়ে করে ফেলেন বিশু ভাই। আচ্ছা, মন্টুর চাচাতো বোন, অথচ মন্টু আমাকে কিচ্ছু বললো না। আসলে ভাবি মন্টু ভাইয়ের আমি না করছিলাম। মন্টু ভাইয়ের আমি বলছিলাম কি যে আমি হঠাৎ করে বউ নিয়ে গিয়ে ভাবির একটা সারপ্লাস দিব। কি দিবেন? সারপ্লাস সারপ্লাস? বুঝছেন, এই জন্য মন্টু ভাই আপনারে কয় নাই। আপনার সারপ্লাসটা আমার খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমার বউটা মাশাআল্লাহ না ভাই? হ্যাঁ, মাশাআল্লাহ হবে না? আরে দেখতে হবে না কার বোন, ননদটা কার, সুন্দর হতেই হবে। এই তো ভাবি দেখেন, আপনি আমার বউর পক্ষে কথা বলেন। আপনার দেওয়ারটা কি কম? মাশাআল্লাহ শরীরে গতরে চেহারায় কোন। আপনিও মাশাআল্লাহ একেবারে চমচমের মতো। আচ্ছা বিশু ভাই, আমার মাথায় এই জিনিসটা ঢুকতেছে না যে আপনি তো ওকে কখনো দেখেননি, দেখছেন? না ভাবি। সেই দিনই তো আমাদের সাথে গেলেন, ঠিক না? ওটাই তো প্রথম। তো প্রথমে যে 2 দিনের মধ্যে কিভাবে? আসলে হয়েছে কি ভাবি, আপনার সাথে যখন আমি গেলাম প্রথম দেখেই আমার ভালো লাগছে, তখন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাইলাম বিয়ে যদি করি আমি বিজলিরেই বিয়ে করব। ঠিক আছে, সিদ্ধান্ত নিলেন, ভালো কথা। মানে এমনি এমনি ফ্যামিলির থেকে নাকি অন্য কিছু? না ভাবি, এই লাইন করে হয়ে গেছে আর কি। আচ্ছা, এই জিনিসটাই আমি জানতে চাচ্ছিলাম, লাইন করে হয়েছে তো। প্রপোজটা করছে কে আগে? এই তুমি কও, আমার বড় ভাবি না, আমার লজ্জা লাগে, ভাবি গেছে আমি কেমন করি। আমি কি বলবো? আচ্ছা, ও কিছু বলতে পারবে না, ও খালি হাসতে পারবে, আপনি বলেন। আসলে হচ্ছে কি ভাবি, ওই আমারে প্রথম প্রস্তাবটা দিছে। ও প্রস্তাব দিছে আগে? হ্যাঁ ভাবি। না ভাবি, আমি না। আই, তুমি তো আগে আমার প্রস্তাব দিছো। সুপার গুলোর মতো তুমি আমার একটা লাইগা রইলে আষ্টে পিষ্টে, তুমি ছুটলা না আর তুমি আমার কথা কও যে আমি প্রস্তাব দিছি। ওই তো হইছে, রাগ করার কি আছে? তুমি প্রস্তাব দিছো আমি প্রস্তাব দিছি, একই কথা আর কি, দুইজনে প্রস্তাব দিয়ে হইছে। এমনি এমনি মানে দুজন দুজনকে প্রস্তাব দিয়ে হয়ে গেছে। যাই হোক, ভালোই হয়েছে, হুট করে বিয়ে করলেন, খুব ভাল লাগতেছে। ভাবি বেদবি কিছু মনে না করেন ভাবি, অনেকক্ষণ কথাবার্তা বললাম, গলাটা ভাবি খুশখুশ করে বলেছে, একটু লেবু চা যদি। অবশ্যই, এটাতে মনে কি করার আছে? তুমি কিছু খাবা? আল্লাহ, খাবা না কেন? জুস দিব, কফি? আজও ওর জন্য ভাবি লাল চা নেন, আর লাল চা শরীরের জন্য ভালো, খাও এক কাপ। আচ্ছা, আমি 2 কাপ নিয়ে আসতেছি, তোমরা খাও, ঠিক আছে? বাহ বাহ বাহ, আরে তুমি তো চা খুব ভালো বানাও। হ্যাঁ, ভাই, আপনার যখন যা লাগবে আমাকে শুধু বলবেন। না না, বলবো তো, অবশ্যই বলবো, কিন্তু তোমার দেখে না আমার খুব মায়া লাগে। আমার জন্য আপনার মায়া হয় কেন? মায়া লাগবে না কেন? তুমি এই কত সুন্দর একটা অল্প বেশি মেয়ে, তুমি বিয়ে করছো তোমার বাপের সমান এক মানুষরে, এটা কেমনে করলে? আপনার যখন যা লাগে আমাকে শুধু মুখ ফুটে একটু বলবেন, কোনো সংকোচ করবেন না, দেখবেন আপনার সামনে এসে হাজির। না না, সংকোচ করবো কেন? এই বিষুরে আমি ওই ড্রেন থেকে তুলে নিয়ে আসছিলাম, যদি এখন সে মাসে ৳1,00,000 কামায়, জানো ওর 10 টাকা কামাই করার মূলত ছিল না। আর এখনও যদি আমি ওরা লাইট থেকে বাসার থেকে বের করে দিই, তারপরেও সে 10 টাকা ইনকাম করতে পারবো না। আর তুমি ওরে কেমনি বিয়ে করলা? আমি কিন্তু ভাই বিশুরে বিয়ে করছি অন্য একটা কারণে। অন্য একটা কারণ? না বলো না, মানে অসুবিধা নেই, বলো বলো। আরেকদিন বলবো না। আরেকদিন বলবা? না, এখনও তুমি বলতে পারো। মানে আমি তো এগুলো একটু জানার একটু আগ্রহটা বেশি, বুঝো না? মানে আমি তো পলিটিক্স করি, না রাজনীতি করি, এই কত রকম মানুষের সাথে চলি ফিরিয়ে কত রকমের সমস্যা হয়, সমাধান করতে হয়, হ্যাঁ বিচারে যেতে হয়, বিচারের মধ্যে একটা রায় দিতে হয়। মানে বুঝো না যে এই আলাপগুলো যদি আমরা না করি, তা তোমার একটা সমস্যা, তুমি কেমনে এই সমস্যার সমাধানটা করলা, বা কী কারণে তুমি বিষয়ে বিয়ে করলা, তো এই বিষয়গুলো তো জানতে ইচ্ছে করে। আর বিশুর সাথে কিন্তু আমরা এগুলো কোনো আলাপ টালাপ করো না, যে আমরা যেগুলো কথাবার্তা কই ওসব ও যদি জানে আমার কিছু যায় আসে না। না না ভাই, আমি এগুলো বিশুকে বলতে যাব কেন? আমি কি বুঝি না কার সাথে কি বলতে হয় আর কি বলতে হয় না? বিশুর সাথে সম্পর্ক আমার আলাদা, আর আপনার সাথে সম্পর্ক আলাদা, দুইটা আবার এক হতে যাবে কেন? আরে বা, তুমি তো খুব বুদ্ধিমান তো। হ্যাঁ, তুমি বিষয়টা খুব তাড়াতাড়ি বুঝে ফেলেছ। আসলে এই মানে একসাথে থাকতে গেলে একটু তাড়াতাড়ি বোঝা টোঝার দরকার আছে, তাই না?